কাঁচকলার কোপ্তাকারি যে রান্নাটা নিরামিষে আজকে আপনাদেরকে দেখাবো, সেই রান্নাটা আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতেও তৈরি করে খাওয়াতে পারবেন। ছোটোখাটো অনুষ্ঠান, বড় অনুষ্ঠান, যেটাতেই হোক না কেন এতটা সুন্দর হয় খেতে। সবসময় তো রসুন পেঁয়াজ দিয়ে সব রকম রান্না করাই যায়, কিন্তু নিরামিষের রান্নাগুলো একটুখানি আমরা যদি একটু ঘুরিয়ে করি, দেখবেন সকলে যারা নিরামিষ খায়, নিরামিষ ভোজি যারা অনেকের বাড়িতেই আছে, তখন কিন্তু এই রান্নাগুলো খেয়ে খুব খুশি হয়ে যাবে। আর তখন কিন্তু এই রান্নাটা খেয়ে ভুলতে পারবেন না, বারবার মনে হবে যেন এই রান্নাগুলো করি, বা আগে কেন করিনি এই রান্নাগুলো। আজকে আমি তৈরি করব কাঁচকলার কোপ্তাকারি। তো আজকের কোপ্তাকারিটা একটু অন্যরকম, স্পেশাল হবে নিরামিষে। তো আমি কাঁচা কলাগুলোকে এভাবে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে, আর নিয়েছি এখানে আলু 2 টুকরো করে নিয়েছি। ছোট সাইজের হলে 2 টুকরো করবেন, বড় হলে 4টে বা 3টে করে নেবেন। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর নিয়েছি 1 ইঞ্চি আদা, 4টে শুকনো লঙ্কা। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। রসুন পেঁয়াজ কিছু দেবো না, দেবো শুধু একটু জিরে। প্রেশার কুকারে দিয়ে দিলাম, একটা সিটি পড়লে এটাকে স্টিমে রেখে দেবো। এখানে দেখুন আমি দিয়েছি বড় চামচের 2 চামচ জিরে, আর এই যে 1 ইঞ্চি আদা, 4টে শুকনো লঙ্কা, আর জায়ফলটা দিয়ে দিলাম, বলতে ভুলে গেছিলাম। আর টমেটোগুলো একটু পরে দেবো। এখানে 2 চামচ আমি ধনে নিয়েছি। ধনেটাকে আগে প্রথমে একটু ভেজে নেব। ধনেগুলো যে একটু ভাজা হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা আর 2 চামচ জিরে, এগুলোকেও সাথে একটু ভেজে নেব। দেখুন সুন্দর একটু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এই যে ঠান্ডা করে নিই, তারপরে গুঁড়ো করে দেব। 2 চামচ বেসন আমি একটুখানি এটাকে ভেজে নেব। লাল করে ভাজবো না, একটুখানি 2-3 মিনিট মতো একটু কালারটা চেঞ্জ হবে, তখন কিন্তু নামিয়ে নেব। এখানে যে কাঁচা কলা আমি দেখুন সেদ্ধ করে একদম জল ঝরিয়ে নিয়েছি। জলটাই কারণে ঝরিয়ে নিয়েছি, বেশি জল থাকলে যদি সঙ্গে সঙ্গে সেদ্ধ করা অবস্থায় নিয়ে নিই, তাহলে কিন্তু অনেকটা বেসন লাগবে মাখতে, আর অতিরিক্ত বেসন দিয়ে দিলে তখন এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে বেসনের পরিমাণটা যাতে কম দিতে হয়, সেই কারণে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই দেখুন এইরকম ভাজা হয়েছে, আমি নামিয়ে নেব। এখানে কাঁচা কলা আর 1 পিস, আর 1.5 পিস আলু নিয়েছি এর সাথে বাইন্ডিংটা করার জন্য। তো এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ এই ভাজা বেসন, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, এইটুকু থাকবে। এখানে যে মশলাটা বেটে রেখেছি তার থেকে দিয়ে দেবো 1 চামচ। এখানে দিয়ে দেবো নুন, মেখে নেব। দেখুন এরকম মাখা হয়ে গেছে, একদম পাতলাও নয়, আবার একদম কিন্তু শক্তও নয়, এই যে এইরকম। এখানে কাজু আর কিশমিশ আমি দেখুন একটুখানি চপারে চপ করে নিয়েছি, এই যে এইভাবে। তো এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো এই ভাজা বেসনটা আছে, এটা দিয়ে দেবো। এই যে দেখুন, দিয়ে আমি কতগুলো আমি কোপ্তা করব সেই আন্দাজ করে অন্তত আমি একটুখানি করে এগুলো একটা করে বল পাকিয়ে নেব। এটার মধ্যে কিশমিশ দেওয়া আছে, মিষ্টি দেওয়ার দরকার নেই। আর নুন দেবো না, বারবার নুন দিলে কিন্তু নুন হয়তো হয়ে যাবে, সেই কারণে। তো এইভাবে আমি এগুলোকে এই যে দেখুন এইরকম করে সবগুলো করে নেব। দেখুন এইভাবে আমি গোল গোল করে নিয়েছি, আর এখান থেকে আমি একটুখানি নেব, এই যে এরকমভাবে নেব, ঠিক এইরকম একটুখানি জায়গা করে নিয়ে একটা বলের মধ্যে দিয়ে এইভাবে করে নিয়ে আপনারা যেমন সাইজটা বড় ছোট যেমন খুশি করতে পারেন। এইভাবে আমি 2টো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের তৈরি করতে সুবিধে হয়। আবার দেখুন এইভাবে নিলাম, একটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো যেরকম ভেতরে পুর দিয়ে করি আমরা কোনো কিছু, ঠিক এইরকম। এটা আরও সহজ, বা এইভাবে 4টা করে নিতে পারেন, এই যে গোল না করে, এই যে এরকম। কোপ্তাগুলোকে আমি এইভাবে একটুখানি উল্টে নেব, তবে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টালে ভেঙে যাবে।
একটু যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন উল্টে পাল্টে নিতে হবে। এবার তেল ঝরিয়ে এগুলোকে সব তুলে নেব। এই পুর ভরা কোপ্তাগুলো অসাধারণ লাগে খেতে। ভেতরে আপনারা ছানারও দিতে পারেন পুর, বা পনির দিয়ে পনিরটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েও দিতে পারেন। আমি দিলাম বাদাম আর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে। এই স্বাদটাও একটু আলাদা লাগবে। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নেব হালকা করে, কারণ কাঁচা আলুগুলো ভালো লাগবে না। অল্প একটু নুন দিয়ে দিলাম। ব্যাস, ভাজা আলুগুলোকে আমি তুলে রেখে দেব। আবার তেল দিলাম, দুটো তেজপাতা দিলাম আর একটু জিরে। এবার জিরে আর তেজপাতা সুন্দর একটা যখন গন্ধ আসবে তখন দিয়ে দেবো বেটে রাখা মশলা। হলুদ দিয়ে দিলাম, নুন, মিষ্টি, অল্প একটু মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ঝাল নুন, তার জন্য একটু মিষ্টি দিতে হবে। আর এই রান্নাগুলোতে একটু হালকা মিষ্টি না দিলে ভালো লাগে না। মোটামুটি 1-1.5 মিনিট লাগবে কষিয়ে নিতে। তারপরে ভাজা আলুগুলোকে দিয়ে দিতে হবে। পাশে আমি একটুখানি গরম জল বসিয়ে দিলাম, কারণ ঠান্ডা জল দিলে এর স্বাদটা কিন্তু ভালো হবে না। আমি সবসময় রান্নাতে উষ্ণ গরম জল বা গরম জলের ব্যবহার করি। যখন দেখবেন বেশ ভালোভাবে মিশে গেছে, মশলা কষানো হয়ে গেছে, তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল এতটাই দিতে হবে যাতে কোপ্তাগুলো দেওয়ার পরে জল টেনে নেওয়ার পরেও যেন একটুখানি থাকে মাখা মাখা। দেখুন আমি কোপ্তাগুলো ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর ভেতরের যে পুরটা দিয়েছি স্টাফিংটা, সেটাও বেশ ভালো লাগছে। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করি। একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা আপনাদের আজকে দেখিয়ে দিয়েছি আমি। সেই মশলাটা দিয়ে দিলাম। কোপ্তা দেওয়ার আগে সব মশলা দিয়ে দিতে হবে। একটু শাহি গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিলাম। এইগুলো দেওয়ার পরে যখন দেখবেন ঝোল ফুটে উঠেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে সব কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, এবারে ঢাকা দিয়ে আমি রেখে দেব। আর দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে, ঠিক আছে, ভেঙেও যাবে না। এই যে দেখুন, আমি এখন ধরতেও পারছি। আমি প্রায় 15 মিনিট পর আসলাম যে আপনাদেরকে দেখাবো কতটা ঝোল ছিল। দেখুন টেনে নিয়েছে। এটা একটা তুলে নিয়ে দেখাই আপনাদের। দেখুন চলে এসেছি আমি এটা বসে বসে আরাম করে খাবো বলে। তো কেমন হয়েছে অবশ্যই আপনাদের বলবো। আর আমি তো খাবো, আমি তো বুঝতেই পারছি, রান্নাঘরের গন্ধ শুকিয়ে বোঝা যাচ্ছে যেভাবে মোমো করছে গন্ধ, তাতে মনে হচ্ছে যে অসাধারণ হয়েছে রান্নাটা। আর আমি এর আগে তৈরি করেছি। আপনাদের কাছে সবসময় বলি, আমি যে কোনো রান্না আমি যখন নিয়ে আসি, যদি মনে হয় এই রান্নাটা একটু নতুনত্ব আছে, তখন আমি আগে বাড়িতে তৈরি করে আগে খাই, দেখি কেমন হয়েছে, তারপরে আপনাদের সকলের কাছে আমি নিয়ে আসি। তো সেই রকমই এই রান্নাটা আমি এর আগে খেয়েছি, খুব ভালো হয়েছে, তবেই আপনাদের কাছে নিয়ে এসেছি। একবার অবশ্যই তৈরি করে খান। অনেক আমাদের বাড়িতে না অনেকেই আছে যে নিরামিষভোজী, একদম রসুন পেঁয়াজ খান না, বা অনেকে হয়তো কোনো উপোস কাপাসে হয়তো একটা রান্না খাবে নিরামিষ, সেটার জন্য একদম মানে সব থেকে সেরা রান্না হচ্ছে কাঁচকলার পুর ভরা কোপ্তাকারি। তো এই পুর ভরা কাঁচকলার কোপ্তাকারিটা একবার তৈরি করে খান, আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পেজে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।